এই কোরআন আমাদের জন্য উপমা স্বরূপ গাইডলাইন দিয়েছেন আল্লাহ তাআলা। এই গাইডলাইন অনুযায়ী আমাদের চলতে হবে। কোরআন হলো জীবন বিধান। কোরআনের মধ্যে এমন কিছু নাই যে নাই। এই যে বিজ্ঞান বলেন, যা কিছু বলেন, সব কিছু কোরআন থেকে রিসার্চ করছে। কোরআন সুন্নাহ থেকে সব রিসার্চ করছে। সুন্নাতের কত গুরুত্ব, যে 3 বার হাত দেওয়া সুন্নাত না, 3 বার হাত দেওয়া সুন্নাত। তো বিজ্ঞান রিসার্চ করে দেখলো নবী মুহাম্মদ 3 বার হাত দেওয়ার কথা সুন্নাত বললেন কেন? তো বিজ্ঞান রিসার্চ করে দেখলেন একবার ভালোভাবে সুন্দর করে হাত দিলেন, এরপরে দেখলেন না হাতের মধ্যে জীবাণু আছে। দ্বিতীয়বার আবারও ভালো করে আপনার কি করলেন, সাবান সোডা দিয়ে যা কিছু আছে হাত ধুইলেন, এরপরে দেখলো হালকা হালকা কিছু জীবাণু আছে। এরপরে তৃতীয়বার যখন হাত দিলেন হাতটা পুরো ফ্রেশ। এবার বিজ্ঞান বলতেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো বিজ্ঞান পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আর কেউ তৈরি করেন নাই। বলে সুবহানাল্লাহ। উনি হলেন সর্ববড় বিজ্ঞানী ছিলেন। তো নবীর সুন্নাত, এই কোরআন, এই দুইটা নিয়েই আমাদের জীবন বিধান চলতে হবে। কোরআন অনুযায়ী আমল করতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। তাহলে আমাদের জীবন হবে সুন্দর, তাহলে আমাদের জীবনের মধ্যে কোনো খারাপই আসবে না। যত জায়গায় দেখবেন যে খারাপই, যত জায়গায় দেখবেন ঝামেলা, যত জায়গায় দেখবেন আল্লাহর অসুক্রিয়, ওইখানে এই সমস্ত সমস্যা। আল্লাহর আইন অনুযায়ী যদি চলা হয় কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। নবীর সুন্নাত যদি বাস্তবায়ন করা হয় কোনো সমস্যা নাই। আল্লাহর আইন, নবীর সুন্নাত যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের জীবনটা একেবারে সরল সঠিক পথে চলবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলার আইন অনুযায়ী নবীর সুন্নাত তরিকায় আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।